হতশ্রী এক কথায় যাচ্ছে তাই। ডরিভাল জুনিয়র যে জায়গা থেকে কোচিং ডিগ্রি পেয়েছেন সেই জায়গাটাও হয়তো নিজেদের প্রতিষ্ঠান বন্ধ করে দিতে চাইবে। শীর্ষ পর্যায়ে কোনো কোচের ট্যাকটিক্স এতটা জঘন্য হতে পারে সেটাই দেখালেন যেন ডরিভাল জুনিয়র। এদিন আর্জেন্টিনার স্ক্যালোনির কাছে টোটালি আউট ক্লাস হয়েছেন ডরিভাল। এছাড়া পুরো বিশ্বকাপ বাছাই পর্বেই তার কোচিংয়ে ভুগেছে দলটা। সব মিলিয়ে ডরিভালের ব্রাজিলের বিপদ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, ১২ বছরে ১৩ বার চাকরি হারানো যেন ডরিভালের উৎসব। ১০ বার চাকরি হারানো কাউকে আপনি চাবেন না আপনার প্রতিষ্ঠানে কাজ দিতে, কিন্তু সেই কাজটাই করল ব্রাজিল দল। ৬২ বছরের একজনকে দায়িত্ব দিলেন, এরপর তিনি যে কাজটা করলেন সেটা এক কথায় যা ইচ্ছে তাই। ডরিভাল জুনিয়র ব্রাজিলের ইতিহাসের কালো অধ্যায় হয়ে থাকবেন। বিশ্বকাপ বাছাই পর্বে এতটা সংগ্রাম করতে ব্রাজিলকে আগে দেখেনি কেউ, অথচ দলে তারকার কমতি নেই, কিন্তু তাদেরকে ব্যবহার করার বুদ্ধিটাই নেই ডরিভাল জুনিয়রের। ফলে ম্যাচের পর ম্যাচ দিচ্ছেন খেসারত আর্জেন্টিনার সামনে। ডরিভাল নিজেকে উন্মুক্ত করলেন শুরুতেই আলভিসেলেস্তেদের বিপক্ষে। মাত্র ২ মিডফিল্ড, অনুমেয় ও পছন্দসই একাদশ, সাথে সেই পুরনো খেলার ধরন। প্রতিপক্ষ আর্জেন্টিনা দল হিসাবে তারা কেমন বা কী ধরনের ফর্মে আছে সেটাকে যদি এক পাশে রাখা হয়, ডাগ আউটে আছেন লিওনেল স্ক্যালোনির মতো একজন। তার বিপক্ষে ডরিভাল নিজেকে বানিয়ে দিলেন নিধিরাম সর্দার। ব্রাজিলকে মিড ব্যাটেলে হারাতে হবে, গেম বিল্ড আপ করতে হবে, তৈরি করতে হবে সুযোগ, এছাড়া সব সময় করতে হবে হাই প্রেস। মাঝ মাঠে খেলার নিয়ন্ত্রণে রাখতে হবে, উইঙ্গারদের আটকাতেও হবে। সব পরিকল্পনা নিয়ে মাঠে এসেছেন স্ক্যালোনি। উল্টো একজন বেশি, ৪ জেনুইন মিড নামিয়েছেন তিনি। আলমাদাকে হিসেব করলে সংখ্যাটা ৫। মলিনার পজিশন বিবেচনা করলে তা আরও বেড়ে দাঁড়াবে ৬-এ। আর ব্রাজিলের মিড ২ জন, হাইতির বিপক্ষে খেললেও ২ জন, আর্জেন্টিনার বিপক্ষেও ২ জন, যেন ব্রাজিলের ২ জন মিডফিল্ডারই জন্ম নিয়েছেন। দলে ভিনি আর রাফিনার মতো তারকা আছেন, কিন্তু তাদের ব্যবহার করতে পারছেন না। ম্যাচে ৭ বার সফল ড্রিবলিং ভিনির, কিন্তু ড্রিবলিং করে সামনে বল দেওয়ার কেউ নেই। অগত্যা বাধ্য হয়ে ক্রস করেন ফাঁকা স্পেসে, অথবা বল নিয়ে দেন ব্যাক পাস। একটা সময় নিজের অর্ধে নেমে বল কালেক্ট করেছেন ভিনি, আর রাফিনহা তো নিজের অর্ধেই ছিল। মিড নেই, ট্যাকটিক্সে আটকা ব্রাজিল দল। অগত্যা বল আনতে ২ তারকাকে গাধার খাটুনি খাটতে হচ্ছে। এর আগের ম্যাচগুলোতেও একই চিত্র ছিল। প্রত্যেক দলের বিপক্ষে ডরিভালের ফরমেশন, গেম প্ল্যান ও একাদশ অনেকটাই আগেই বলে দেওয়া যায়। এমন নয় যে এগুলো নিয়েই চরম সফলতা পেয়েছেন তিনি, বরং বেশিরভাগ ব্যর্থ হচ্ছেন। মাঝে মাঝে যেখানে সফল হচ্ছেন সেখানে খেলোয়াড়দের একক নৈপুণ্যই বেশি এই মুহূর্তে। তাই ডরিভাল ব্রাজিলের বিপদের কারণ ছাড়া আর কিছুই নন। যদি একান্ত ব্রাজিলিয়ান কোচদের হাতে দায়িত্ব দিতে হয়, তবে ফিলিপ লুইজে, স্ক্যালোনি, সিলভিনহোদের হাতে দায়িত্ব দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে আগের ব্রাজিল না হলেও যে এত জঘন্য ব্রাজিলকে দেখা যাবে না সেটা তো নিশ্চিতই। শরীফুল ইসলাম, বেঙ্গল স্পোর্টস।